চকলেট ফ্রুট কেক বানানোর জন্য এবার আমি চিনি নিয়ে নিচ্ছি। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তাই এখানে আমি প্রায় 1 কাপ মতন চিনি নেব, কারণ চিনি গুঁড়ো করলে চিনিটা একটু বেড়ে যায়। আর এই চিনির দানাগুলো একটু মোটা, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। তো আমি এখানে প্রায় 1 কাপ মতন চিনিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপের থেকে কম চিনি নিয়েছি, প্রায় 1 কাপ আর কি, একটু কম আছে। তো এবার এই চিনিটা আমি গুঁড়ো করব। এটা রিচ চকলেট ফ্রুট কেকের জন্য এই চিনিটা এই মাপের, এটা 1.5 কাপ ময়দার জন্য এই চিনিটা নেওয়া হয়েছে। এবার এই চিনিটা আমি গুঁড়ো করে নেব। আর চিনি গুঁড়ো করলে একটু বেড়ে যায়, তাই এই মাপটা নেওয়া হয়েছে। রিচ চকলেট ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর প্রায় হাফ কাপের থেকে একটু কমই নিয়েছি। এরপর আমি এতে চিনি গুঁড়ো মিক্স করব, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, শুকনো যা যা ইনগ্রিডিয়েন্টস আমি মিশিয়ে রেখেছিলাম সবটা মিক্স করতে থাকবো। দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ তেলে চিনি গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আচ্ছা, এরপর শুকনো যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো এক এক করে আমি এর মধ্যে সব মিশিয়ে দিতে থাকবো। শুকনো ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি, ময়দা, নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, কফি যা যা মেশানো ছিল সব এই চিনি গুঁড়ো আর তেলের সঙ্গে আমি দিয়ে দিলাম। এবার এতে আমি দুধ মেশাবো, দিয়ে ব্যাটারটা মিক্স করব রিচ চকলেট ফ্রুট কেক বানানোর জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো, এই রেসিপিটা দেখছো, তারা সাবস্ক্রাইব করো, পারমিতার সঙ্গে কিছুক্ষণ সঙ্গে থাকো। দেখছো আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পারমিতার সঙ্গে কিছুক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চটপট।